হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলের ডিএসসি V2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে রেডি করে রাখো। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ বিগত বছরগুলিতে কমন দিয়েছি, তোমরা সকলেই জানো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস জেনারেলে ডিএসসি V2 পেপারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কস ও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্যে আভ্যন্তরীণ সব বিরোধ কতটা দায়ী ছিল? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তি রূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। তিনটি প্রশ্ন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? ধর্ম সংস্কারের ইতিহাসে জন কেলভিনের ভূমিকার মূল্যায়ন করো। নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? তিনটি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। এই তিনটি প্রশ্ন 10 অথবা 20-র জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো? পৌর মানবতাবাদ কি? ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল? অ্যানা ব্যাপিস্ট কারা ছিলেন? ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? এই যে 5টি প্রশ্ন বললাম, 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। নিকোলা মেকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সপ্তদশ শতকে ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডমের উত্থানের কারণ আলোচনা করো। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে। মূল্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো? এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে। প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থী শাখা হিসেবে অ্যানা ব্যাপিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কস ও 10 মার্কস ও 20 মার্কসের জন্য ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।